যেমন আমরা অনেকেই আছে যারা যুক্তিতে বিশ্বাসী, দলিলে বিশ্বাসী না। আমরা কোরআন হাদিসের দলিল দেই যে কোরআন হাদিস ভিত্তিক আলোচনায় সকল আলেমগণ বলে থাকেন যে আখিরাত বলতেও কিছু আছে বা আখিরাতের যে জিন্দেগিটা সেটা আছে। কিন্তু নাস্তিকরা সেটাকে যৌক্তিকভাবে প্রমাণ করতে চায়। আরে এরা কারা, কোত্থেকে এলো? তো আখিরাতকে কি যৌক্তিকভাবে কোনোভাবে প্রমাণ করা সম্ভব? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আপনার কাছে কি আছে এর উত্তর? জি ভাইজান, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আখেরাতকে কি যৌক্তিকভাবে প্রমাণ করা সম্ভব? নিশ্চয়ই আখেরাতকে যৌক্তিকভাবে খুব কঠোরভাবে প্রমাণ করা সম্ভব। আর আমরা আজকে প্রমাণ করব আল্লাহ। এইটাও সম্ভব? কথা হচ্ছে যে এই, আচ্ছা, প্রথমত কথা হচ্ছে, আশা করি আমাকে শোনা যাচ্ছে তো, না? সাউন্ড ক্লিয়ার তো? জি, জি শুনতে পাচ্ছি। আসেন, প্রথমত কথা হচ্ছে আমরা মানুষ যে এই যৌক্তিকভাবে কি চাই বা চিন্তা করি, দুনিয়াতে অনেক বিচার অবিচার অনেক কিছুই হচ্ছে, হবে। এখন আচ্ছা, এখন কথা হলো যে আপনার এই যে দুনিয়াতে অনেক অবিচার হয়, আখেরাত মানে হলো বিচারালয়। বিচারের পরে সেখানে পুরস্কার দেওয়া হবে, কাউকে শাস্তি দেওয়া হবে, কাউকে পুরস্কার দেওয়া হবে, এই তো আখেরাত নাকি? জি, তো দুনিয়াতে তো অনেক কিছু অবিচার হচ্ছে যা কখনোই আপনার সমাধান হয় না। কত মানুষ অবিচারের শিকার হয়ে মারা গেছে, এগুলোর বিচার দুনিয়াতে অনেক কিছু হচ্ছে না, তাই না? আপনি দেখছেন তো। মানুষের যৌক্তিক দাবি কি? জাস্টিস হওয়া, মানে এখানে বিচার হওয়া। তো বিচার তো দুনিয়াতে হচ্ছে না। মানুষের সাধারণ আকলে এটা দাবি করে যে তার মানে পরবর্তীতে এমন কোনো কিছু আছে, ধাপ আছে, যেখানে এগুলোর প্লাস মাইনাসকে সমান করা হবে। এটা মানুষের আকলের দাবি। আপনি যদি বলেন দুনিয়াতে যদি যাদের বিচার করবেনও আপনি, যেমন আপনি হিটলারের উদাহরণ দিতে পারেন। হিটলার লক্ষ লক্ষ মানুষ মারছে। আপনি যদি হিটলারকে বিচারও করতে পারতেন, হিটলারকে আপনি কয়বার মারবেন? আপনি তো একবারই তাকে মৃত্যু দিতে পারবেন। সে তো কয়েক লক্ষ মানুষকে মৃত্যু দিছে, তাই না? মানে তার কারণে সে মৃত্যু দেয় না, সরি, তার কারণে মৃত্যুবরণ করেছে, তাই না? এখন তাকে যদি আপনি বিচারের আওতায় আনেন, আপনি তাকে কয়বার ফাঁসি দিবেন? মাত্র একবার, তাই না? একবার ফাঁসি দিবেন। তাহলে এখানে বিচার হইল? সমান সমান তো হইল না, তার তো বিচার হইল না। তো এটাই তো যৌক্তিক। তার মানে এমন একটা বিচার লাগবে যেখানে 1 লক্ষ মানুষকে সে মারছে, কথার কথা আর কি, সাপোজ ধরেন, তাকেও 1 লক্ষ বার মারা যাবে। এটা কি দুনিয়াতে সম্ভব? সম্ভব না। এটা আসলে কোথায় সম্ভব সেটা আল্লাহ তাআলা কিন্তু বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 56 নং আয়াতে দেখেন কি বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতের সাথে কুফরি করলো, সাউফা নুসলিহিম নারা, এদেরকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো। কিভাবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়াগুলো পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সাথে সাথে আমি পোড়া চামড়া বাদ দিয়ে নতুন চামড়া আবার আবরণে আবৃত করে দিব। বারবার যখনই চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, নতুন চামড়ায় আবৃত করে দিব, লিয়াজুকুল আযাব, যাতে সে আযাবের আস্বাদন সে ভালোভাবে করতে পারে। আজকে আপনি দেখেন, কোরআন যখন নাজিল হয়েছে, আসলে মানুষের গায়ে যদি আগুন লাগে অথবা আপনি যদি মানুষকে মারেন, সে ব্যথা পায়। আমরা আগে মনে করতাম এই ব্যথার সেন্সরটা, মানে ব্যথাটা মনে হয় মাংসের মধ্যে আমরা পাই। না, ব্যথাটা মৌলিক ভাবে চামড়ার নিচে এক ধরনের টিস্যু আছে, যেটা ডাক্তারি ভাষায় বলে, ওই টিস্যু বা ওই সেন্সরটাই ব্যথাকে গ্রহণ করে। ব্যথা ওইটা না থাকলে কিন্তু মানুষ ব্যথাটা অনুভব করে না। আপনি দেখেন ইঞ্জেকশন দিয়ে যখন ব্যবহার হয়, চামড়াও থাকে, মাংসও থাকে, কিন্তু আপনি তাকে টাচ করবেন সে অনুভব করবে না, কারণ তার ওই টিস্যু বা অনুভূতি শক্তিটা তখন ক্লপস করেছে, তাই না? তো দেখেন, যখন কোরআন নাজিল হয়েছে তখন পৃথিবীবাসী কেউ জানতো না যে মানুষের শরীরে ব্যথা পাওয়ার আসল সেন্সর রয়েছে চামড়ার মধ্যে। আমরা তো, মানুষ তো ভাবতো, অনেকে মনে করতো হাড্ডির মধ্যে অথবা গোশতের মধ্যে বা কোষের মধ্যে। আসল হচ্ছে টিস্যু।
আল্লাহ তাআলা কিন্তু সেই 1500 বছর আগে তিনি কিন্তু এই কথা বলেছেন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বারবার চামড়া পাল্টানো হবে, গোস্ত হাড্ডি এগুলো পাল্টানোর কথা বলেন, চামড়া পাল্টানোর কথা বলছেন। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করে যে ব্যথার মূল সেন্সর কোথায়? চামড়াতে। তো এখন আপনি যদি দুনিয়াতে বিচার করতে চান, আপনি একবার বিচার করতে পারবেন। সে যদি 1000 মানুষকে হত্যা করে 1000 বার তার বিচার আপনি করতে পারবেন না, তাকে একবার হত্যা করতে পারবেন। কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে এইভাবে বারবার বারবার তাকে আমি শাস্তির আওতায় আনবো, বারবার শাস্তি দিব। এটা হলো জাস্টিস। তো মানুষের মেধাই তো বলে যে দুনিয়াতে তো সবকিছু সমাধান হচ্ছে না, অনেক কিছু অসমাপ্ত থেকে যাচ্ছে, তার মানে এর পরেও একটা কাল আছে যেখানে এগুলো সমাধান হবে। এটা মানুষের আকলেই বলে। এভাবে এটা যৌক্তিকভাবে আখিরাতের প্রয়োজনীয়তা যৌক্তিকভাবেই প্রমাণিত। আর কোরআন তো বলছেই, শুধু বুঝে না নির্বোধরা। আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি।